সুপ্রভাত বন্ধুরা, আমি রাজর্ষি আর আমি চলে এসেছি আমার ফার্ম দ্য পেটাল প্যারাডাইজে। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট 5 টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট ক্যান হেল্প সেভ ইউর অর্কিড ইফ ইউ আর আ বিগিনার। সো এই ভিডিওটা কিন্তু অ্যাবসলিউট বিগিনারদের জন্য। তো আমরা এমন কী করতে পারি যাতে আমাদের অর্কিডগুলো কিন্তু আরও হেলদি এবং ফ্রুটফুলি গ্রো করে। There are 5 points. First, choose the right orchid variety. প্রথম কাজ আমাদের সঠিক অর্কিড ভ্যারাইটি পিক করা। আমরা প্রথমেই যদি একটা কমপ্লিকেটেড অর্কিড ভ্যারাইটি বা একটা হাইব্রিড কোনো জাত নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের পক্ষে গ্রো করানো অ্যাজ আ বিগিনার ভেরি ডিফিকাল্ট হয়ে পড়ে এবং আমরা খুব সহজেই সেই গাছটা নিয়ে কিন্তু হতাশ হতে পারি, কারণ গাছটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ফুল নাও দিতে পারে, ইভেন সার্ভাইভও না করতে পারে। তো স্যাডলি ফার্স্ট আমরা রাইট একটা অর্কিড ভ্যারাইটি পিক করব, এটা হবে আমাদের প্রথম টিপ। সেকেন্ড টিপ, অ্যাডিকুয়েট লাইট কিন্তু আমাদের অত্যন্ত কন্ট্রোলড ম্যানারে দিতে হয় অর্কিডের ক্ষেত্রে, যেটা কিনা আমরা কিছু টেকনিক ইউজ করে দিই, যেমন ইউজিং অফ গ্রিন শেডস। তোমরা কিন্তু অ্যামাজনে এরকম খুব সহজেই গ্রিন নেট পাবে, সেই গ্রিন নেটটা উপরে ছাদের মতো ছাউনির মতো করে তার নিচে অর্কিডগুলো রাখতে পারো ঝুলিয়ে ছাদে, অ্যান্ড দ্যাট উইল হেল্প ইউ কন্ট্রোল দ্য হার্শ লাইট অফ সামার অ্যান্ড স্প্রিং। অ্যান্ড উইন্টারে কোনো প্রবলেম হওয়ার কথা না, তবে ডিরেক্ট রোদ না লাগানোই ভালো। কিন্তু সামার আর স্প্রিংয়ের জন্য এই গ্রিন শেডটা কিন্তু অনেক হেল্প করে এই গাছের লাইট কন্ট্রোলের এবং লাইট ম্যানেজমেন্টের জন্য। সো ইট উইল হেল্প ইউ শিওরলি ইফ ইউ ইউজ দ্য গ্রিন নেট টু কভার দ্য প্ল্যান্টস। দেন দ্য থার্ড পয়েন্ট, হুইচ ইজ ওয়াটার ওয়াইজলি, আই মিন রিয়েলি ওয়াইজলি। ওয়াটারিংয়ের কেসটা কিন্তু খুব সেন্সিটিভ হয়। এই ওয়াটারিং যখন আমরা করি গাছে, আমরা বেশি যত্ন নিতে গিয়ে বেশি জল দিয়ে ফেলি। অর্কিডস ডু নট লাইক দ্যাট। একটা কথা আমাদের বুঝতে হবে, এই অর্কিড গাছগুলো কিন্তু জঙ্গলে হয় এবং এরা এক ধরনের পর গাছ। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট দ্য মোমেন্ট ইউ পুট মোর ওয়াটার ইনটু দ্য অর্কিড, এই অর্কিড গাছগুলো কিন্তু বেশি জল নিয়ে রুট পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ফাঙ্গাল অ্যাটাকের প্রবাবিলিটি অনেক বেড়ে যায়। তো আমরা অ্যাভয়েড করব বেশি জল দেওয়া, আমরা ওয়াইজলি ওয়াটার করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। দেন কামস টু দ্য ফোর্থ পয়েন্ট। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে মেনটেন হিউমিডিটি কন্ট্রোল করাটা কিন্তু আবশ্যক হয়ে পড়ে একটা অর্কিড গাছ সুস্থভাবে লালন পোষণ করার জন্য, এবং সেটার জন্য কিন্তু আমাদের স্প্রেয়ার ইউজ করতে, ওই ছোটো যে স্প্রেয়ারগুলো আছে হ্যান্ড স্প্রেয়ার, তোমরা ওই স্প্রেয়ার দিয়ে কিন্তু গাছে 1বার 2বার মিস্টিং করাতে পারো ডিউরিং সামার। অ্যাপার্ট ফ্রম ওয়াটারিং, এটা গাছে একটা হিউমিডিটি ক্রিয়েট করতে সাহায্য করে, গাছের চারপাশে একটা হিউমিডিটি স্পিয়ার ক্রিয়েট করতে সাহায্য করে, এবং এই স্পিয়ারের মধ্যে গাছটা থাকলে কিন্তু মানে এক্সেসিভ হিট বা সানবার্ন বা স্ট্রেসের থেকে গাছটা রিলিফ পায়। সো এই জন্যেই আমাদের হিউমিডিটি মেনটেন করাটা খুব দরকার, স্পেশালি ডিউরিং সামার অ্যান্ড স্প্রিং। লেটস কাম টু দ্য ফিফথ পয়েন্ট, হুইচ ইজ ফার্টিলাইজ স্পেয়ারিংলি। অর্থাৎ এয়ারে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে থ্রু বাই রুটস, এরা কিন্তু ওই নিউট্রিয়েন্টগুলোকেই ফ্রম এয়ার নিতে থাকে, এবং যার জন্যে কী হয়, আমরা যখনই যত্ন করার জন্য অন্য গাছের মতো বেশি সার দিয়ে ফেলি, গাছ সেটাকে নিতে পারে না। গাছ অতটা সার অ্যাবজর্ব করবে, কিন্তু গাছের ভিতরে কিন্তু সেই সিস্টেমটা নেই যে ওই সারটাকে সরিয়ে রাখবে বা এক্সপেল করে দেবে। তখনই গাছের মধ্যে স্ট্রেস ক্রিয়েট হয়, এবং এই স্ট্রেসের জন্য গাছ কিন্তু ফার্দার ডিটোরিয়েট করে, গাছের কন্ডিশনটা ফার্দার ডিটোরিয়েট করে। তো এর জন্যে আমাদের খুব স্পেয়ারিংলি এবং খুব হিসেব করে গাছে সার দিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের গাছে আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট, আমরা কি করে আমাদের গাছকে হেলদি এবং টেস্টি বানিয়ে তুলবো ফর বিগিনার্স। আশা করি তোমরা আমার ভিডিও থেকে ভ্যালু পাচ্ছ, এবং যদি সত্যি ভ্যালু পেয়ে থাকো, প্লিজ একটা লাইক বা সাবস্ক্রাইব করো। আরও ভালো হয় কমেন্ট করে আমার সঙ্গে কথা বললে, সেটা আমার অত্যন্ত ভালো লাগবে, আর আমিও তোমাদের সম্বন্ধে জানতে চাই। উইথ দ্যাট বিং সেড, we end the video here. We will meet soon in the next video. Until then, take care, adios and goodbye.